সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ধূপগুড়িতে। তেলের ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ লরির, মৃত এক, গুরুতর জখম, চিকিৎসাধীন হাসপাতালে। সিসিএন তরাইডুয়ার্স খবরের জের। অবশেষে অ্যাপ্রোচের কাজ শুরু ভাটাখানায়। স্বস্তিতে এলাকাবাসী, কাজের সূচনায় হাজির কাউন্সিলর। নতুন করে সেজে উঠবে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চিলড্রেন পার্ক। নিকাশি নালা গেট নির্মাণ, সবুজায়নের উদ্যোগ। কাজের সূচনা করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। এখন বিস্তারিত সংবাদ। দুর্ঘটনার কবলে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরীর গাড়ি। ময়নাগুড়ির ঝাঁঝাঙ্গি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি, যদিও হাতে সামান্য আঘাত পেয়েছেন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। জানা গিয়েছে, শুক্রবার রাতে জলপাইগুড়ি নির্বাচনী সভা শেষ করে গড়কাটার বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে তার গাড়ি ধাক্কা মারে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ঝাঁঝাঙ্গির ওখানে একটা মোটরসাইকেল উল্টো দিক থেকে রং সাইডে এসে আচমকা গাড়িতে ধাক্কা দেয়, নিয়েছে। তাদেরকে বাঁচাতে গিয়ে তো গাড়ির সাইডে নেমে গেছে। তাতে গাড়ি প্রচণ্ড ড্যামেজ হয়েছে এবং আমারও যত তখন ওই ব্রেক কষে গাড়ির সাইডে নামানো, তাতে একটু শারীরিক সমস্যা হয়েছে, একটু হাতে ধাক্কা হয়েছে, মাথায় হয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ধূপগুড়িতে। তেলের ট্যাঙ্কের সাথে পেঁয়াজ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় প্রায় 1 ঘন্টা গাড়ি দুটির ভেতরে আটকে থাকেন চালকরা। দমকল কর্মী ও স্থানীয় মানুষ এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার হয় 2 চালক। শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঠাকুরপাট এলাকার এশিয়ান হাইওয়ে 48-এর ওপর। আহত 2 চালককে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, এদিন সকালে একটি তেলের ট্যাঙ্ক গড়কাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। সেই সময় গড়কাটাগামী একটি পেঁয়াজ বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গাড়ি দুটির ভেতরে আটকে পড়েন চালকরা। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। চালকদের গাড়ির ভেতর থেকে বের করার দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়। প্রায় 1 ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়। এদিকে দুটি গাড়ির সামনের অংশে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে রাস্তা থেকে গাড়ি দুটিকে সরিয়ে নিলে যানজট মুক্ত হয়। পুলিশ সূত্রের খবর, দুটি গাড়িকেই আটক করা হয়েছে। একটু বিস্তারিত বলবেন। ঘটনাটা তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা 3 জন লোক। এই দোকানদারটা, আমি আর একজন স্কুলে প্যারা টিচার মনোরঞ্জন রায়। হঠাৎ করেই আওয়াজ হলো, আমরা দেখলাম ওই গাড়িটা একটু বেশি কেটে এসছে বলে। আর অন্য কোনো গাড়ি ছিল না রাস্তায়, সেই সময় অন্য কোনো গাড়িই ছিল না। কারণ কেন যে ওই গাড়িটা এতটা ঢুকে আসলো বুঝতে পারিনি তো আমরা। কোন কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ? একটা ওই যে তেলের ট্যাঙ্কি, খালি ট্যাঙ্কি, একটা পেঁয়াজের গাড়ি।
ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। লোকসভা ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে প্রায় 10 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসসিডিএ। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের রাজবাড়ী পুকুর পাড়ে এক কর্মসূচির মধ্য দিয়ে জেলার মোট 11টি রাস্তা সহ একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন এসসিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শহরের 1, 2, 3, 9, 13 এবং 19 নম্বর ওয়ার্ডের পাশাপাশি সদর ব্লকের নন্দনপুর, বোয়ালমারি এবং ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার রাস্তার কাজের শিলান্যাস করলেন চেয়ারম্যান। অপরদিকে ধূপগুড়িবাসীর দাবি মেনে শহীদ জওয়ান শুভেন্দু রায়ের মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করল এসসিডিএ। শুক্রবার সন্ধ্যায় শহীদ জওয়ানের মূর্তি জেলা পরিষদকে তুলে দেওয়া হয়। জেলা পরিষদ ওই মূর্তিটি স্থাপন করবে বলে জানালেন চেয়ারম্যান। তিনি বলেন, শহরে আই লাভ জলপাইগুড়ি লেখা হচ্ছে। যেসব কাজে শিলান্যাস করা হয় এদিন সব কাজে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। অন্যদিকে মালবাজারের একাধিক কাজের শিলান্যাস করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার নির্দেশে এবং আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সবসময় মনিটরিং ছিল, তিনি বলেছিলেন যে কাজগুলো খুব তাড়াতাড়ি যাতে আমরা করতে পারি। আমাদের এখানে 19 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, তাছাড়াও নন্দনপুর, বোয়ালমারি, মাধবডাঙ্গা, ময়নাগুড়ি, তাছাড়া রাজবাড়ি দিঘি, 1 নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, সদর ব্লকে এবং এরকম বিভিন্ন জায়গায় প্রায় 11টি রাস্তা, হাইড্রেন এবং তার সাথে সাথে আই লাভ জলপাইগুড়ি, যেটা রাজবাড়ি দিঘিতে হবে, এরকম প্রকল্পে আমরা আজকে শুভ সূচনা করলাম। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শনিবার সকাল 11টা নাগাদ চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ি শহরের বুকে। শহরের নতুন বাজার এলাকার এক সোনার দোকান থেকে কয়েক লক্ষাধিক টাকার সোনা সহ রূপো চুরির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়নাগুড়ি শহর জুড়ে। পুলিশি টহলদারির দাবি তুলেছেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে, শনিবার দোকানের মালিক আনন্দ মণ্ডলের ছেলে জয় মণ্ডল প্রতিদিনের মতো দোকান খুলতে আসেন। এসে দেখতে পান দোকানের সামনে কেউ নোংরা করে রেখেছে। দোকানটি অল্প খুলে সোনা রাখার ব্যাগ দোকানে রেখে পাশেই জল আনতে যান। এসে দেখতে পান ব্যাগ নেই। এই ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা দোকানের মালিকের। আনন্দ মণ্ডল বলেন, গলার হার, কানের দুল চুরি সহ নানা অলংকার চুরি হয়েছে। 4 লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার।
এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলির অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বার্ষিক সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সহ মোট 11টি রাজ্য জুড়ে সংগঠনের সদস্য সংখ্যা রয়েছে প্রায় 2400। এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় এই সভায়। রাস্তায় চলাকালীন কোনো গাড়ির যান্ত্রিক ত্রুটি হলে বা কোনো গাড়ির দুর্ঘটনার কবলে পড়লে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে পার্শ্ববর্তী অঞ্চলের সদস্যরা তাকে বিপদমুক্ত করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করবে বলে সিদ্ধান্ত হয়। সুস্থ মস্তিষ্কে ট্রাফিক সিগন্যাল মেনে এবং মদ্যপান না করে বাহন চালানোর কথাও বলা হয় সদস্যদের। সিকিমের হরপাপানে 50টি পরিবারকে কম্বল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছিল। সমাজ সেবামূলক এই ধরনের কর্মসূচি আগামীতেও করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি চন্দন ভৌমিক। শনিবার পরিষদে গিয়ে সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। এদিন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণরায় বর্মন এবং কর্মধ্যক্ষ মহুয়া গোপ। দীর্ঘদিন থেকে মেন্টরের দায়িত্বে ছিলেন ডুয়ার্সের চা বাগান এলাকার নেতা অমরনাথ ঝা। গতকাল রাতে রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করা হয়। সেখানে জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়া হয় চন্দনকে। তিনি দীর্ঘদিন থেকে শাসক দলের নেতা। একসময় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের সদস্য ছিলেন। এদিন দায়িত্ব নিয়ে চন্দন বলেন, জেলা পরিষদের প্রচুর নিজস্ব সম্পত্তি রয়েছে, একাংশ সম্পত্তি দখল হয়ে রয়েছে। জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে কাজ করব। এছাড়া বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে, সেই সব গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প তুলে ধরতে কাজ করতে হবে। এছাড়া আমার যা দায়িত্ব সেই কাজও করতে হবে। এদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, কে কোন পদে থাকবে সেটা দল সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারিভাবে নতুন মেন্টরের দায়িত্ব গ্রহণ করলেন চন্দন ভৌমিক। সভাধিপতি কৃষ্ণরায় বর্মন বলেন, একজন অভিভাবক পেলাম শহর থেকে, কাজের ক্ষেত্রে অনেক সুবিধে হবে। আজকে আমি এই দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং এমন একটা সময় আমি এই দায়িত্বপ্রাপ্ত হলাম যখন লোকসভা নির্বাচন ঘোষণার মুখে। আমরা একটা পরিবারের মতো না, আজকে আমি সরকারিভাবে এখানে আসলেও এর আগেও আমি জেলা পরিষদের বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বিগত যে বোর্ড, সেখানে আমাকে ভূমির বিষয়ে আমার পরামর্শের জন্য রাখা হয়েছিল। আমি অনেক সরকারি মিটিংয়েও আসতাম। যে জেলা পরিষদ একদম নিজস্ব সম্পত্তিতেই নিজেরা জেলার উন্নয়নে সক্ষম হবে। এটা মানে অত্যন্ত আনন্দের বিষয় যে খুব সঠিক সময়ে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর হিসাবে যে আমাদের অত্যন্ত রাজনৈতিক একজন জলপাইগুড়ি জেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যার যে আমি দলের যার বিভিন্ন সময় বিভিন্ন অবদান যার রয়েছে প্রথম দিন থেকে দলে, সেই রকম একজন মানুষকে আজকে আমরা জলপাইগুড়িতে মেন্টর হিসেবে পেলাম। এতে হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে আমরা একটা পরিবার
জেলা পরিষদে 24 জনের একটা পরিবার, সেখানে তো আমাদের মাদার প্রেসিডেন্ট আমাদের পরিবারের মধ্যে একটা অভিভাবক ছিল, এখন আরেকটা অভিভাবককে আমরা পেলাম আজকে নতুন করে। আমরা সেই অভিভাবককে নিয়ে সামনে উন্নয়নের পথ, দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারবো এই আশা রাখছি। ভোট ঘোষণার আগে ভোটারদের মনোবল বাড়াতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় টহলদারি বাড়ালো কেন্দ্রীয় বাহিনী। এ মাসের প্রথম দিনই জলপাইগুড়ি জেলায় এসে পৌঁছেছে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের নিয়ে শহর ও গ্রাম বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। এদিন দুপুরে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়। তার আগে জলপাইগুড়ির গোড়ালবাড়ি, বাহাদুর বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে নিয়ে গ্রাম টহল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সিসিএন তরাইডুয়ার খবরের জের অবশেষে ভাটাখানায় ধরধরার উপরে অ্যাপ্রোচ রোডের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী। কাজের সূচনায় হাজির কাউন্সিলর। ধরধরা নদীতে সেতু নির্মিত হয়েছে বছর 5 আগে। উদ্বোধন করেছিলেন তদানীন্তন পুরপ্রধান মোহন বসু। সেতুর পশ্চিম দিকে ওয়াকারগঞ্জের অংশে অ্যাপ্রোচ রোড, পথবাতি সবই রয়েছে, তবে বঞ্চিত রয়ে গিয়েছিল নদীর পূর্ব পারের ভাটাখানার সুরেন্দ্রনগর। ওই এলাকার মানুষজন দীর্ঘ 5 বছর ধরে যাতায়াতের সমস্যায় ভুগছিলেন। এবার সেতুর ওই অংশে অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। আজকে এখানে অনেকদিন দিয়ে কাজটা আটকাই ছিল, এই কাজটা আজকের থেকে শুরু হলো, তাড়াতাড়ি আমরা খুব খুশি হলাম। খবরে চ্যানেলের মাধ্যমে আসছিল, সেদিনকে আমি বলছিলাম, তো খবরের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। থেকে যে রাস্তাটা সমস্যাটা সমাধান হচ্ছে, এটা হলেই খুবই ভালো হয়। চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটা শুরু হতে আমাদের খুব ভালো হচ্ছে। এই রাস্তাটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এই রাস্তাটা এখন শুরু হয়েছে। চ্যানেলটার ধন্যবাদ, আমাদের দুর্দশাটা খবর করছিল। এদিন কাজ শুরুর মুহূর্তে হাজির ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরো কর্তৃপক্ষকে ধন্যবাদ, প্রচুর মানুষ উপকৃত হবেন রাস্তাটি চালু হলে। রাস্তার কাজ শেষ হলে পথবাতির ব্যবস্থা করা হবে। আমাদের পৌরসভার উদ্যোগে আমাদের এই 2 নম্বরের এই অ্যাপ্রোচ কাজটা আজ থেকে শুরু হলো। আমরা ওয়ার্ডবাসী খুব আনন্দিত এবং গর্বিত। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল দখলে ব্যস্ত বিজেপি কর্মী এবং সমর্থকরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে চলছে এখন বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল দখলের পালা। শহরের কয়েকটি ওয়ার্ডে দেখা গিয়েছে সেই দৃশ্য। জলপাইগুড়ি পৌরসভা 13, 14, 15 নম্বর ওয়ার্ডে এখন চলছে বিজেপির দেওয়াল লিখনের কাজ। যদিও তাদের প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য তারা শুধু দেওয়াল দখলের কাজই করছে আপাতত। অনুমতি নিয়েই বিজেপির দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে। বিজেপির সমর্থকরা জানিয়েছেন ভোটে কার বিজয় হবে তা ভোটের ফলের দিনই জানা যাবে। প্রার্থী প্রচারের জন্য এখন দেওয়াল দখলের কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল এখন ভোট প্রচারে নেমেছে। বিজেপি, আমরা বিজেপির পক্ষ থেকে করছি এটা। কতগুলো দেয়াল এইভাবে এরকম ভাবে যে কোনো লোক যেভাবে দেওয়ার ইচ্ছা থাকবে তার থেকে পারমিশন চাবো। সে যদি ইচ্ছাকৃত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার থেকে পারমিশন নিয়ে আমরা দেওয়ালটা লিখবো। পারমিশন থাকে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। আদিবাসী গরিব পরিবারের বাড়ি মেরামত হচ্ছে পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে। দিন শেষে যা রোজগার তাই দিয়ে চলে সংসার। সুনিতা খেরিয়া নামে এক বিধবা তার 6 বছরের মেয়েকে নিয়ে একা থাকেন। দুস্থ ওই মহিলার বাড়ি মায়াবতীর মহকুমার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি এলাকায়। থাকার জন্য একটি মাত্র ঘর। ঘরের চাল দিন দিন ভেঙে যাচ্ছে। মাথা গোঁজার একমাত্র সম্বল প্রতিদিন ভেঙে ভেঙে পড়ছে। একমাত্র থাকার ঘরটি কিভাবে সংস্কার করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। ওই বিধবা মহিলার অসহায়তার কথা শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন পদ্মশ্রী। তার আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন মালদহের প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস। প্রয়োজনীয় মেরামতি করান ঘরটির পুনর্নির্মাণ করা হয়। করিমুল বাবু জানান, উৎপল বাবু এই নিয়ে 3টি বাড়ি তৈরি করেছেন। আমি উৎপল বাবুকে ধন্যবাদ জানাই এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওনার আর্থিক সহায়তায় উপকৃত হলেন ওই বিধবা আদিবাসী মহিলা এবং তার কন্যা। सुंदर घर बनाए दिला करिमुल हक जो गरीब आदमी के भिंगत रहे इतना सुंदर घर बनाए दिला। जितना सुंदर से बना है घर के बहुत अच्छा काम करला। आज के धलाबाड़ी नाड़ाधुरा बोले जगह आछे একটা ট্রাইবেল বিধবা বাবু ঘরটা ভেঙে গেছে। তো আমি এটা মালদার উৎপল গুহ বিশ্বাস প্রাক্তন ফুটবলার বলছিলাম, উনি বলছে ঠিক আছে যতটুকু ঘরটা করে দাও। সেই রূপে আজকে ঘরটা আমরা তৈরি করে দিলাম। আমরা চাচ্ছি এরকম হৃদয় ব্যক্তি যদি আরও থাকে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। উত্তরবাবু যেটা করছে ভীষণ খুশি, আমরা খুব গর্বিত। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বাজারে ইলিশ আসলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। ছোট আকৃতির ইলিশগুলো বাজারে 550 টাকা থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা বর্ষার সময় বিক্রি হয় 200 থেকে 250 টাকা কেজি দরে। ফলে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে অনেকটাই বিরত রয়েছে। অন্যদিকে বড় বড় আকৃতির স্টোরেজ ইলিশের দাম 1400 থেকে 1600 টাকা কেজি দর। ফলে একদিকে ছোট আকৃতির ইলিশের দাম যেমন আকাশ ছোঁয়া, তেমনি অন্যদিকে বড় আকৃতির ইলিশের দামও হাতের বাইরে। তাই ইলিশ মাছ এখন শুধু দেখে নিজেদের আশ মেটাচ্ছেন সাধারণ ইলিশ প্রিয় ভোজন রসিকরা। বর্ষাকালে ইলিশের দাম অনেকটাই কম থাকে, কারণ সে সময় ইলিশের যোগান অনেকটাই বেশি হয়। কিন্তু বর্ষার আগে পরে এই মাছের দাম আকাশ ছোঁয়া হয়। যা পাওয়া যাচ্ছে তাও অনেক দাম। আমাদের ইনকাম গ্রুপ যা তাদের পক্ষে মুশকিলই হয়ে যাচ্ছে। সবথেকে বেশি আমি আর ওইদিকে যাই নাই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ।
শতাধিক বছরেরও বেশি প্রাচীন চিলড্রেন্স পার্কের সংস্কার কাজ শুরু। জলপাইগুড়িবাসীর আবেগ চিলড্রেন্স পার্কের ফের কাজ শুরু। শনিবার এই কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করবে জলপাইগুড়ি পৌরসভা। আপাতত নিকাশি নালার কাজ কাল থেকেই শুরু হবে। এরপর সবুজায়ন, গেট নির্মাণ সহ ধাপে ধাপে সব কাজই শেষ করবে পৌরসভা। এদিন দুপুরে সৈকত বাবু এই পার্কে নিজে এসে পুরো পার্ক পরিদর্শন করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই পার্ক শৈশবের আবেগ। দীর্ঘ সময় ধরে এর কাজ শুরু হয়নি। এর আগে কিছুটা কাজ হলেও থমকে গিয়েছিল, কিন্তু ফের আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে। এদিন উপপুরপ্রধানের সাথে ছিলেন জেওআইএমএ ক্লাবের সদস্যরাও। আমরা এসেছি চিলড্রেন পার্কে, যেটা 1917 সালে যার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি এর সাথে যুক্ত হয়ে রয়েছে, অনেক স্মৃতি এর সাথে যুক্ত রয়েছে। স্মৃতি বিজড়িত চিলড্রেন পার্কে মোহন বোস প্রাক্তন চেয়ারম্যান কাজ শুরু করেছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় কাজ হয়নি। আমরা প্রথমেই আজকে এখানে ড্রেনটা করছি। 40,31,274 টাকা খরচা করে টেন্ডারের মাধ্যমে, এবং সেই ড্রেনের কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। এবং এখানে ক্রস সেকশন ড্রেনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গেট তৈরি করা, এই কাফেটেরিয়াটাকে চালু করা, এবং তারপর বিভিন্ন যে মাঠের সমস্ত মাঠটা আমরা পরিষ্কার করে ফেলবো, এবং গ্রিনারিসকে এই সবুজায়নকে বাঁচিয়ে রেখে আমরা কিন্তু সেই চিলড্রেন পার্কে আর উন্নত মানের চিলড্রেন পার্ক হিসাবে আগামী 1 বছরের মধ্যে জলপাইগুড়িবাসীকে উপহার দেবো। তার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা
এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে এখন চলছে রাস্তা সারাইয়ের কাজ। যদিও বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ তাদের ওয়ার্ডগুলোতে রাস্তা সংস্কার করা হচ্ছে না। এদিন জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা, যা ঝাপসি গ্যারেজ, সেই রাস্তা সংস্কারের কাজে উদ্যোগী হলো জলপাইগুড়ি পৌরসভা। রাস্তা তৈরির কাজে ব্যস্ত দেখা গেল শ্রমিকদের। রাস্তা তৈরি হওয়ায় খুশি প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারাও, কারণ বেশ কয়েক মাস ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এবার নতুন করে রাস্তা সংস্কার হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, রাস্তা সংস্কার হওয়ার জন্য এখন চলাচল সহজেই করা যাবে। আগে এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল, অনেক দুর্ঘটনার কবলে পড়তে হতো আমাদের। এখন রাস্তা তৈরি হচ্ছে, তাই আমরা খুশি। খুবই খুশি, দারুণ ভাবে খুশি। আগে কতটা অসুবিধা হতো? অনেক অসুবিধা, এখন খুব ভালো হচ্ছে, ভালো রাস্তাটাও ভালো হচ্ছে, খুব ভালো খুশি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুষ্ক মৌসুমে বোরো ধান চাষ করে সমস্যায় জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর কৃষকরা। শুরু হয়েছে বোরো ধান চাষের মৌসুম। বোরো ধানের চারা রোপণের পর লাগাতার চলছে জমিতে পরিচর্যার কাজ, পাশাপাশি শ্যালো দিয়ে চলছে এখন জল দেওয়ার কাজও। স্থানীয় মহিলা কৃষক পিঙ্কি দাস বলেন, এখানে সরকারিভাবে কোনো সেচের ব্যবস্থা নেই, কারণ প্রতিবারই আমরা বোরো চাষ করে থাকি, কিন্তু এবার প্রায় 4-5 মাস ধরে বৃষ্টি নেই। এখন পুরো শুষ্ক মৌসুম চলছে, বাজারে সার এবং তেলের দাম বেড়েছে। শ্যালো দিয়ে বোরো ধান চাষ করে পোষায় না, তবে কিছু ধান ঘরে তুলে খেয়ে পরে বাঁচতে পারি, তাই চাষ করছি। অন্যদিকে আরেক কৃষক রঞ্জিত মল্লিক বলেন, খরা মৌসুমে বোরো ধান চাষ করতে যথেষ্ট সেচের প্রয়োজন। এখানে সরকারিভাবে সেরকম সেচের ব্যবস্থা নেই। নিজেরাই পাম্প শ্যালো দিয়ে জমিতে জল দিয়ে চাষ করি। এছাড়াও অন্যান্য ফসল ফলাতে এখন যথেষ্ট জলের প্রয়োজন পড়ে বলে জানান রঞ্জিত বাবু। বোরো জমি তো শুকনো জমি, এটাকে জল দিয়ে শ্যালোর থেকে জল দিয়ে কাদা করতে হয়, তারপরে গরু লাগাতে হয়। এখন আর কি গরু ধানের পরিচর্যা করছি। গরু চাষ করলে সুবিধা হবে, আর সরকারের থেকে যদি কোনো আমাদের সাহায্য করতো আর কি। হ্যাঁ, কী হলে ভালো হয় তাহলে? সরকারিভাবে যদি কোনো সেচের ব্যবস্থা হয় তাহলে আমাদের খুব ভালো হয় আর কি। কারণ দীর্ঘ 4-5 মাস ধরে কোনো বৃষ্টি নাই। আমাদের তো এটা শুকনা জমি, আমরা এই শুকনা জমিতে জল দিয়ে চাষ করে তারপর আমরা ধানটা করি। এখন এই ধানটা না করলে তো আমাদের সারা বছরের খাওয়া যায় এই ধানে। এখন বৃষ্টিতে এমনিতেই সব জিনিসেরই দাম বেশি, এদিকে বৃষ্টি না থাকায় আমাদের এই যে শ্যালো দিয়ে জল দিতে হচ্ছে। কি করলে ভালো হয়, এখানে যদি আমাদের কোনো সরকারি কোনো সেচের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা একটু উপকার হই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ির কলেজ পাড়ায় অবস্থিত আনন্দম কিন্ডারডেজ প্রাক প্রাথমিক বিদ্যালয়ে 10ম বর্ষ পূর্তি উপলক্ষে নেওয়া বিভিন্ন রকম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ 16 মার্চ শনিবার 2024 এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে 48 ইউনিট রক্ত সংগ্রহ করে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 15 জন মহিলা রক্তদাতা। উক্ত শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী তপন গুহ রায়, রক্তদান আন্দোলনের দিকপাল মলয় সান্যাল এবং বিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা বিজন চক্রবর্তী। এই শিবিরটিকে সফলভাবে আয়োজন করার জন্য বিদ্যালয়ের অধ্যক্ষা সরণী বিশ্বাস চক্রবর্তী সকল অভিভাবক বৃন্দ এবং কর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের আনন্দম
কিন্ডার ডেজের 10 বছর পূর্তি উপলক্ষে এবছর আমরা অনেক রকমের সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছি। তারই একটি অন্যতম অঙ্গ হিসেবে আজকে আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। আমরা জানি যে রক্ত কোনোভাবেই তৈরি করা যায় না, মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং মানুষকে এই কাজে এগিয়ে আসতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। তো ব্লাড ব্যাংক, জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সবসময় একটা রক্ত সংকটে তারা ভোগেন, তো সেটারই ওনাদেরই হাতটা আরো মজবুত করতে আমাদের এই উদ্যোগ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 66%, বিকাল 5:30 মিনিটে 39%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ধূপগুড়িতে। তেলের ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ লরির, মৃত এক, গুরুতর জখম, চিকিৎসাধীন হাসপাতালে। সিসিএন তরাই ডুয়ার্স খবর রেজের অবশেষে অ্যাপ্রোচ রোডের কাজ শুরু ভাটাখানায়। স্বস্তিতে এলাকাবাসী, কাজের সূচনায় হাজির কাউন্সিলর। নতুন করে সেজে উঠবে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী চিলড্রেন পার্ক। নিকাশি নালা গেট নির্মাণ সবুজায়নের উদ্যোগ। কাজের সূচনা করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।